আজ আমি এই ভিডিওতে নৈহাটির 5টি থিমের কালী পুজো তুলে ধরবো। দেখাবো বড়মা সহ বেশ কয়েকটি বড় কালী ঠাকুর এবং বড়মা দর্শনে বহু জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা। দেখাবো নৈহাটিতেই বড়মার চেয়েও বড় একটি কালী প্রতিমা। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বড়মা সংলগ্ন বেশ কয়েকটি বড় কালী প্রতিমাকে দেখে নেব। তাদের মধ্যে প্রথম প্রতিমাটি হলো স্টেশনের কাছে মা তারামা। এরপর দেখে নিন বড়মার সম উচ্চতা সম্পন্ন মা বেচাকালীকে। এরপর দেখে নেব গাঁজাকালীকে, এই বছরে যার রূপের পরিবর্তন হয়েছে। এরপরে দেখে নিন প্রভাত সঙ্গের উগ্রতারা প্রতিমাকে। তারপরেই দেখে নিন নৈহাটি বড় কালী পূজা সমিতির মা বড়মাকে। যদিও এতটা অবধি আসা সহজ ছিল না, কারণ স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরত্বে বড়মার স্থানে ঘুরে আসতে হয়েছিল প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। ভিড়ের মধ্যে দিয়ে পেরিয়ে আসতে হয়েছিল কয়েকটি ব্যারিকেড। মূলত প্রচন্ড ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এড়ানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। বড়মা মন্দিরের পাশেই পূজিতা হন মা ছোট মা। এইবার আমরা দেখে নেব নৈহাটির বেশ কয়েকটি থিমের পুজো। প্রথমে আমরা দেখব নৈহাটির হকার্স ইউনিয়নের কালী পুজো মণ্ডপ। এরপর চলে যাব নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপে। তাদের এই বছরে মা শ্যামা 60 কেজি সোনার গয়নায় সেজে উঠেছেন। এরপর চলে এলাম অভিযাত্রী সঙ্গে, যাদের এই বছরের থিম হলো হাওয়া মহল। এরপর চলে এলাম কাঠগোলার কালী পুজো মণ্ডপে। এই বছরে তাদের এই বৃত্তাকার মণ্ডপটি সুন্দর কারুকার্য ও আলোকসজ্জা দ্বারা সজ্জিত হয়েছে। এবারে তাদের থিম হলো যক্ষপুরী। এবার আমরা চলে যাব ভারত মাতা সেবা সমিতির শিবতলা ক্লাবে, যাদের এই বছরের ভাবনা হলো রূপান্তর। এরপর আমরা দেখে নেব 29 হাত উচ্চতা সম্পন্ন একটি কালী প্রতিমাকে, যেই প্রতিমা কিন্তু মা বড়মার থেকেও বড়। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে জয় বড়মা লিখতে ভুলবেন না। ধন্যবাদ।